Assalamu alaikum everyone. Welcome to my YouTube and Facebook page Walid the Traveler and welcome to my another new video. কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো বাইকের নিচে একটা লাইট লাগাইছি একটু সৌন্দর্যের জন্য। কালারটা কেমন লাগতেছে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো আজকে কথা বলবো হচ্ছে আমার ফগ লাইটের হাইওয়ে পারফরমেন্স কেমন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই অ্যাকচুয়াল হাইওয়ে রোডের ফিডব্যাকটা দেন। হচ্ছে ঢাকা আরিচা হাইওয়ে। দেখেন আমার ফগ লাইটটা এখন জ্বলতেছে। আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে এটা কিন্তু ভাই কোনো স্পন্সরশিপ ভিডিও না, আমি আমার নিজের টাকায় কিনছি এবং ফগ লাইটটা হচ্ছে D1 FNM এর। আপনারা চাইলে বাজারে অনেক ধরনের, অনেক কোম্পানির, অনেক বাজেটের মিনি ফগ লাইট, বড় ফগ লাইট পাওয়া যায়। আপনারা চাইলে এগুলি ইউজ করতে পারেন। আর একটু নয়েসের সমস্যা হইতে পারে, যেহেতু ভাইজার খুলে রাইড করতেছি। আমার ভাইজারটা হচ্ছে ব্ল্যাক, সো একটু প্রবলেম হইতেও পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভয়েসটা একটু অন্যরকম হইতে পারে বিকজ নিনজা মাস্ক পরা, রাস্তা অনেক ধুলা, সেই কারণে নিনজা মাস্কটা পরে নিয়েছি। যেহেতু ভাইজার খোলা, ধুলাবালি খাওয়ার যথেষ্ট পরিমাণ চান্স আছে, এই কারণে। তো ফগ লাইটটা আমি ইউজ করতেছি প্রায় 2 মাস হয়ে গেল, 2 মাস ধরে ইউজ করতেছি। এবং ফগ লাইটের ইনস্টলেশনের যে ভিডিওটা সেটা আমি দিছি এবং আপনারা যথেষ্ট পরিমাণ ভালো সাড়া দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওটা থেকে। আরেকটা কথা হচ্ছে আমার লাস্ট ভিডিওটা আপনারা যথেষ্ট পরিমাণ ভালোবাসা আমাকে দিয়েছেন, অনেক কমেন্টস, অনেক লাইক আমাকে করছেন। বাট আমি একটা জিনিস ভুল বলছিলাম, আমি সকল দোষ আসলে ইয়ামাহাকে দিয়ে দিছি। আসলে ইয়ামাহা তো একটা ব্র্যান্ড, বাট দোষটা আসলে হবে যারা ডিস্ট্রিবিউট করতেছে তাদের। আমি শুধু ইয়ামাহা বলছি, তো এই জিনিসটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ফগ লাইট নিয়ে যদি কথা বলি, ফগ লাইটটা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছে। আমি হাইওয়েতে খুব কমফোর্টেবলি ইউজ করতে পারতেছি এই ফগ লাইটটা। আমার আলোর যে প্রয়োজনটা আলোর, যার কারণেই আসলে ফগ লাইটটা ইনস্টল করা, সেই প্রয়োজনটা আমার, আমি বলবো 100তে 100 পূরণ করছে এই FNM এর D1। এর আগে আমি অন্য একটা ফগ লাইট ইউজ করছি, FNM এর F1 মেবি, এটাও বলছিলাম আমি আগের, যখন আমি এই ফগ লাইটের ভিডিওটা, ইনস্টলেশন ভিডিওটা দিয়েছিলাম তখন। তো ওইটা মোটামুটি ভালো ছিল, বা যদি আমাকে মার্ক দিতে বলেন আমি বলবো এটা 100তে 100। আর বাজারে অনেক ধরনের ফগ লাইটের সেল হচ্ছে, অনেক ধরনের, অনেক কোম্পানির ফগ লাইট সেল হচ্ছে, অনেক প্রাইজের সেল হচ্ছে, দামি কম দামি। এটা একটু এক্সপেন্সিভ, আমি যতগুলো দেখলাম এর মধ্যে। এটা আমি যখন কিনছিলাম তখন 3800 টাকা, 3900 টাকা প্রাইস এরকম ছিল। এখন সম্ভবত দাম একটু বাড়ছে। আসলে আমাদের বাংলাদেশে যেই রাস্তার কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী আসলে একটা বাইকার নিজেকে সেভ রাখার জন্য ফগ লাইট ব্যবহার করতে হয়। ফগ লাইটটা যতটুকু এমনভাবে ইনস্টল করার জন্য যা অন্য আদার্স দেখা যায় ওয়ান ওয়ে রোডগুলোতে অন্য গাড়ির যাতে অতটা সমস্যা না হয়। কারণ ফগ লাইটে কিছুটা হইলেও সমস্যা হবে, কারণ প্রাইভেট কার বা হাইওয়েতে আমরা দেখি বাসগুলো যখন তাদের উচ্চমাত্রার লাইটগুলি আমাদের দিকে মারে, আমাদের যেমন ভীষণ দেখতে, মানে আমাদের যখন দেখতে সমস্যা হয়, ঠিক তেমনই আমাদের লাইটের কারণে যাতে অপোজিটের গাড়ির কোনো প্রবলেম না হয় সেই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটা অবশ্যই। আর আরেকটা রিকোয়েস্ট আপনাদেরকে করবো, যারা ফগ লাইট ইউজ করতেছেন, অনেক সময় দেখা যায় ফগ লাইটে 2-3টা আলোর ব্যবস্থা থাকে, যেমন একটা ইয়েলো, একটা হোয়াইট, এটাই থাকে বেশি। বাট অনেক সময় থাকে এরকম ব্লিঙ্ক করে, মানে জ্বলতে থাকে ব্লিঙ্ক করে। এই ব্লিঙ্ক করা লাইটগুলি আপনারা অ্যাভয়েড করবেন, কারণ অন্যের ক্ষতির কারণ না করাটাই ভালো। এটা আসলে আলো আপনাকেও দিবে না, তাকেও দেখতে সমস্যা করবে। এটা ইউজ করবেন না। আপনার অপশন থাকলে আপনি এটা বন্ধ করে রাখবেন, এটা আমার একটা রিকোয়েস্ট। আর এর আগেও ভিডিওতে আমি সরকারের কাছে রিকোয়েস্ট করছি ফগ লাইট বিষয় নিয়ে, যে
আমাদের ফগ লাইটটা নির্দিষ্ট একটা নীতিমালা এনে ফগ লাইটটার আসলে আমাদেরকে পারমিশনটা দেওয়া হোক। ফগ লাইট ছাড়া রাতে রাইড করাটা খুবই বিপজ্জনক। তো আমি তো শুধু আমার হোয়াইটটারই দেখাচ্ছি আপনাদেরকে, আলো দেখাচ্ছি, একটু ইয়েলোটারও দেখাই। এটা হচ্ছে আমার স্টক যে R15 এর আলো, সেটা পিছে গাড়ি আছে এই জন্য হয়তো আলোটা একটু বেশি লাগতেছে। এই যে এটা হচ্ছে স্টক, আর এটা হচ্ছে আমার ইয়েলোটা একটু নিচু করে রাখছি, আর কিছুদিন পরে উঁচু করব। যখন শীতটা পুরোপুরি পড়ে যাবে, কুয়াশাটা পড়ে যাবে, তখন ইয়েলোটা আমি একটু উঁচু করে দিব। এখন আমি ইয়েলোটা একটু নিচু করে রাখছি বিকজ আমার সাদাটা আমার যাতে কমফোর্ট হয় আমি সেভাবে সেট করে রাখছি। তো FNM D1 এই ফগ লাইটটা নিয়ে বলার মতন আর কিছু নেই। আপনারা হয়তো বা এটার পারফরমেন্স দেখতেছেন, জানি না গোপ্রো রাত্রের ফুটেজ খুব একটা ভালো আসে না, তারপরও ফগ লাইটের পারফরমেন্স দেখাইতে গেলে আসলে অবশ্যই রাত্রেবেলায় রাইড করে আপনাদেরকে দেখাইতে হবে, আমার অনুভূতিটা প্রকাশ করতে হবে। আর হ্যাঁ, আমি বলতে পারবো এটা আপনি এবারে যে এই আলো দিয়ে খুব ভালো সুন্দরভাবে সুন্দর দৃষ্টি নিয়ে দেখে শুনে বুঝে বাইকটা রাইড করতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। যে আলোর জন্য আপনি ফগ লাইটটা ইনস্টল করবেন, টাকা খরচ করে লাইট ইনস্টল করবেন, সেই টাকা আপনার পয়সা উসুল, এক হিসেবে পয়সা উসুল। তো এই ছিল আমার রিভিউ। মার্ক দিতে হইলে এর আগেও বলছি আমি 100-তে 100 দিব এটাকে। এটা কোনো কম্প্রোমাইজ হবে না, কম্প্রোমাইজের কোনো অপশন নাই। আর আপনারা চাইলে FNM D1 লাগাইতে পারেন, সেক্ষেত্রে বর্তমান প্রাইস কত আছে সেটা আমি বলতে পারবো না, আপনারা দেখে শুনে বুঝে দরদাম করে কিনবেন। এই দেখেন লাইট বন্ধ করা অবস্থায় আমি রাইড করতেছি, এটা হচ্ছে লাইট অফ অবস্থায়, আর এটা হচ্ছে এই যে লাইট অন। একদম নিট অ্যান্ড ক্লিয়ার আমি দেখতেছি, কোনো সমস্যা নাই আমার দেখার পিছনে। অপোজিট থেকে গাড়ি আসতেছে, সেক্ষেত্রেও আমি আমার যেই জায়গাটা চলার, যেই জায়গাটা আমার যে রোডটা, সেটা আমি দেখতে পারতেছি, আমার কোনো সমস্যা হয় নাই। তো একটা বিষয় নিয়ে আর কি কথা বলবো, আপনারা অন রোড পারফরমেন্সের একটা ভিডিও আমার কাছে চাইছিলেন, আমি আপনাদেরকে চেষ্টা করছি অন রোড একটা পারফরমেন্স ভিডিও দেওয়ার জন্য। যেহেতু আমি 2 মাস ধরে ইউজ করতেছি, 2 মাসে আমি অবশ্যই রাত্রে অনেক জায়গায় রাইড করছি, আমার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, এটা নিয়ে আমার কোনো সমস্যা হয় নাই। আমি দূরের সব কিছু দেখে শুনে বুঝে, ভাঙ্গা থাকলে ভাঙ্গা, স্পিড ব্রেকার থাকলে স্পিড ব্রেকার, সব দেখে আমি শুনে আমি আসলে চালাইতে পারতেছি। আমার যে উদ্দেশ্যে আসলে কেনা, সেই উদ্দেশ্যটা সফল হয়েছে। বাট দুঃখের কি জানেন, আমরা বাইকারদের সবচেয়ে বড় কষ্টের জায়গাটা কোথায়, সেটা হচ্ছে রাত্রেবেলা হাইওয়েতে যখন আমরা চলি, আমরা থাকি সবচেয়ে দুর্বল যানবাহন নিয়ে আমরা চলাচল করি। কারণটা হচ্ছে আমাদের 2 চাকার জিনিস, কেউ আমাদেরকে রাস্তাঘাটে বড় বড় গাড়ি আমাদেরকে সমীহ করে না, পারলে চাপ দিয়ে রেখেই চলে যায়। আর যে কারণে আমরা একটু নিজেদেরকে, মানে নিজেদের দৃষ্টিটাকে একটু ভালো করার জন্য একটা ফগ লাইট ইনস্টল করে চলি। আবার দিনের বেলাতে দেখা যায় পুলিশের একটা ভয়ে আমাদের চলতে হয়, মানে কোনো দিক দিয়ে আমরা শান্তিতে থাকতে পারি না। সকালে পুলিশের ভয়, আর রাত্রেবেলা হচ্ছে ফগ লাইট না থাকলে আলোর স্বল্পতার কারণে অন্যান্য গাড়ির চাপের ভয়। বা দেখা যায় রাস্তাঘাটে একটু অনেক সময় দেখা যায় যে কোনো প্রাণী মরে পড়ে থাকে, বা দেখা যায় বড় বড় টিউমার থাকে, ভাঙা থাকে, সেগুলিতে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়। তো এই হচ্ছে বিষয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা এর আগে আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ, এবং তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমার মনোবল, আমার শক্তি, আমার ভিডিও করার স্পৃহা আপনাদের ভালোবাসার মাধ্যমে এগিয়ে যাবে, আপনাদের সাপোর্টের মাধ্যমে এগিয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে আবারও বলতেছি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।